গুয়াহাটির ওম রেড্রোস ট্রান্সপোর্টের প্রতারণার শিকার শিলচরের এক ব্যবসায়ী। শিলচর সোনাই রোডের এসকে মার্কেটিং এর স্বত্বাধিকারী ওই ব্যবসায়ীর নাম শিবতোষ কুমার দে। ঘটনার পরিপ্রেক্ষিতে শিবতোষ এবার দ্বারস্থ হয়েছেন রাঙ্গিরখাড়ি ফাঁড়ির। ওম রেড্রোস ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এক এজাহার দায়ের করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। কিন্তু ঠিক কি ঘটেছিল? শিবতোষ জানান তিনি বেকারির কাঁচামালের কারবার করেন। 28 মার্চ গুয়াহাটির পাবগাঁওয়ের মোহন ইম্পেক্স থেকে 7,38,500 টাকা এবং গুয়াহাটির জয়ানগরের ক্যামেক্স ইন্ডিয়া থেকে 54,898 টাকার সামগ্রী অর্ডার করেন। ওই দুই প্রতিষ্ঠান সামগ্রীগুলো শিলচরে পাঠাতে ওম রেড্রোস ট্রান্সপোর্টের কাছে শুনতে দেয়, কিন্তু সামগ্রী তার কাছে না পৌঁছানোয় তিনি বাধ্য হয়ে যোগাযোগ করেন ওম রেড্রোস ট্রান্সপোর্টের সঙ্গে। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সামগ্রী আজ আসবে কাল আসবে বলছে। এদিকে সামগ্রী যে দুই প্রতিষ্ঠান থেকে তিনি ক্রয় করেছেন, এই দুই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে টাকার জন্য তাগাদা দিচ্ছে। এবার সামগ্রীও আসেনি আর টাকার জন্য তাগাদাও আসতে থাকায় মহাবিড়ম্বনায় পড়েছেন তিনি। শিবতোষ আশঙ্কা ব্যক্ত করে জানান, হয়তো ওম রেড্রোস কর্তৃপক্ষ তার সামগ্রীগুলো অন্যত্র কোথাও বিক্রি করে তার সঙ্গে প্রতারণা করছে। শিবতোষ এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে ওম রেড্রোস ট্রান্সপোর্টের বিরুদ্ধে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। নমস্কার, আমার নাম শিবতোষ কুমার দে। তো আমার সবাই সানি কোয়ের নাম চিনে। তো আমার ফার্মের নাম হলো এসকে মার্কেটিং, শিলচর সোনাই রোডে। গত 28 মার্চে আমি একটা অর্ডার দিয়েছিলাম আমার বেকারি র মেটেরিয়ালসের দোকানের যে বেকারি র মেটেরিয়ালসের অর্ডার দিয়েছিলাম। সো 29 এরা মালগুলি আমার ওম রোডওয়েজ কইয়া একটা কার্গোতে এরা মালগুলি সব দিছে। মাল দিচ্ছে অ্যারাউন্ড দুইটা পার্টি আসলো আমার। একটা হলো মোহন ইম্পেক্স আর একটা হলো ক্যামেক্স ইন্ডিয়া। তো দুইটা পার্টির মাল দেওয়া হয়েছিল। মোহন ইম্পেক্সের অ্যারাউন্ড অ্যামাউন্ট হবো অ্যারাউন্ড 7,40,000 অ্যারাউন্ড এরকম হইব। আর ক্যামেক্স ইন্ডিয়ার আছে 58 সামথিং একটা অ্যামাউন্ট আসলো। সো মাল দেওয়ার পরে মাল এরা রিসিভ মানে ওম রোডওয়েজে রিসিভ করছে মালটা। ইভেন কি চালানো এরা রিসিভ করে চালানো লেখা দিছে। 4 দিন 5 দিন 6 দিন যার কোনো মালের কোনো খবর কোনো পাইতাম না। তো আমি কোন কুরিয়ারে দিছিল আপনার মাল? ওম রোডওয়েজ কইরা, মানে কোম্পানি থেকে ওই কুরিয়ারে পাঠানো? কোম্পানি ওই কুরিয়ারে পাঠানো হয়েছিল। কিন্তু 4-5 দিন 6 দিন যাওয়া আমি তারপর খবর করলাম দেখি ওম রোডের মালিককে ফোন করছিলাম। ফোন করার পরে যে ব্যাপারটা কি, মানে আমি বলছি কী হলো ব্যাপারটা, মালটা রান না কেন? তাই না বললাম আইব কইরা, মানে জাস্ট দিনগুলি খাটার বহুত দিন প্রায় আরও ওয়েট করছি। আমি ভাবছি মেবি কিছু ঈদ আসলো, ঈদের লেগে আমি আরও একটু ওয়েট করছি। এখন দেখি কোনো খোঁজ খবর তুই তখনও পাওয়া যান না। তো বাধ্যতামূলক আমি এটা থানায় জানানো হয়েছে। আমরা রাঙ্গাখাড়ি আউটপোস্টে জানানো হয়েছে, এফআইআর দেওয়া হয়েছে। রোডওয়েজের নামে এফআইআরটা দেওয়া হয়েছে। কী হয়েছে, এখন তো আমার ক্রেডিট লিমিট একটা থাকে, অবভিয়াসলি সবাই পার্টির ক্রেডিট লিমিট দেওয়া যায়। আমার 15-20 ডেজে 30 ডেজে ক্রেডিট লিমিট দেওয়া দিছে। তো এখন তো 20 ডেজের উপরে দেওয়া আসছে। তখন পার্টিতে আমার প্রেশার স্যার পেমেন্ট দেওয়ার লিগে। তো আমি মালও যখন পাইছি না, আমি পেমেন্ট করতে গেছিলাম, কিন্তু আমার তো পেমেন্ট দিতে লাগবে। আমার গুডউইল যখন আমার আছে, আমার মালটা দিছিল, এরা ট্রান্সপোর্ট দিয়েছিল। এরা তো বুঝেন না যে এখন মাল পাইছে কি পেয়েছেন, এরা তো মাল দিলেইছে। এখন তো এরা পার্টির পেমেন্ট, এখন তো এরা পেমেন্ট লাগে। একটু 20 ডেজ হয়ে আসছে, সেটা পেমেন্টের লিগে আমার একটু প্রেশার করে। দাবি থাকে যে এরকম যদি প্রবলেম থাকে, এরকম ট্রান্সপোর্টের মানে কেমনে লাইসেন্স দেওয়া